এই স্কুলটিকে কলেজ বানানোর জন্য অনেক দিন হয়ে গেছে। এই স্কুলটাকে কলেজ বানানোর জন্য আমরা চেষ্টা করছি। আল্লাহর রহমতে এখন আজকে থেকে এই স্কুলের বাচ্চারা এই স্কুলে লেখাপড়া করবে। কারণ এই স্কুল এরকম একটি জায়গায় যেখানে ভোটার রয়েছে কত, প্রায় 41,000 ভোটার এই কোড়াঙ্গাড়ি ইউনিয়নে। শুধু ভোটার না, আমি বলবো প্রায় 70 থেকে 80,000 লোক এই ইউনিয়নে বাস করে। 70-80,000 লোকের বাসের জায়গায় এইখানে একটি কলেজ হবে না, এটা হতে পারে না। এখানে শুধু একটি কলেজ হবে না, আমি বলবো যে এইটা পুরা রূপগঞ্জের ভিতর নাম্বার 1 কলেজ ইনশাল্লাহ করে ছাড়বো আমরা। তোমরা কি চাও নাকি চাও না এরকম কলেজ? ইনশাল্লাহ এরকম একটি সুন্দর কলেজ আমরা বানিয়ে ছাড়বো। আজকে এই স্কুলে প্রথমে আমি স্মরণ করি যে এই স্কুলে যে জমিটা দিয়েছে আমাদের রিনা আপার পরিবার, রশিদ চেয়ারম্যান চাচা, মামা আর ওনার ভাইরা, মানে রিনা আপার বাবারা, এর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনাদের জন্য একটা জোরে তালি দাও তো, করতালি। আরও স্মরণ করি এই এলাকার মালিক চৌধুরী সাহেব, যিনি স্কুলটা বানানোর পিছনে উনি অনেক খেটেছেন। আমি ধন্যবাদ জানাই। আমার মাকে আমি বলবো যে এই স্কুলকে করার জন্য আমাকে নিয়ে ওনার হাত ধরে ধরে নিয়ে এসে বলছে যে দীপু, এই এলাকায় স্কুল নাই, এই ইউনিয়নে কোনো স্কুল নাই, এই ইউনিয়নের স্কুলটা তোমার বানাইতে হবে। যার কথা আমি এই স্কুলটা বানিয়েছি। আসলে মানুষ চিরস্থায়ী না, মানুষ আসবে, মানুষ চলে যাবে, তার কর্ম বলে যায় সে কি করে গেছে। এমন কোনো কাজ করবে না যেটার জন্য তোমার কর্মের জন্য মানুষ, তোমার পরিবার সবসময় বলবে যে তুমি কোনো খারাপ কাজ করেছ। আমরা মানুষ একবার মরণশীল, আমরা এমন সব কাজ করবো যেটা আমরা মরে গেল আমাদের পরিবার, আমাদের যারা আছেন সবাই মিলে বলবে যে আমরা কোনো ভালো কাজ করে গেছি।